আজকে আমাদের একটা নতুন চ্যাপ্টার শুরু হবে, ওয়ার্ক পাওয়ার এনার্জি। ওকে, ওয়ার্ক পাওয়ার এনার্জি মানে আজকে ওয়ার্ক শুরু হবে। ওয়ার্ক ফিজিক্সের ভাষায় সব কাজ ওয়ার্ক না। আমি যে বোর্ডে লিখছি, কেউ কথা বলছি, এগুলো তো এমনি ওয়ার্ক ইংলিশের ভাষায়, কিন্তু ফিজিক্সের ভাষায় এগুলো ওয়ার্ক না। ফিজিক্সের ভাষায় একটা নির্দিষ্ট একটা ভ্যালু আছে, নির্দিষ্ট একটা ফর্মুলা আছে, যেটাকে ওয়ার্ক রিপ্রেজেন্ট করে। ওকে, যে কোনো কাজ বোর্ডে লেখা, কথা বলা, এগুলো ফিজিক্সের ভাষায় ওয়ার্ক। ফিজিক্সের ভাষায় ওয়ার্ক কি? ফিজিক্সের ভাষায় ওয়ার্ক হচ্ছে স্কেলার প্রোডাক্ট অফ ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। ফিজিক্সের ভাষায় এটা হচ্ছে ওয়ার্ক। ওয়ার্ক ইজ ইকুয়াল টু ডট প্রোডাক্ট অফ ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ডট এস। আর আমরা জানি ভেক্টর যদি পড়ে থাকি, যে ডট তুলতে গেলে কি আনতে হয়? মড এফ মড এস কস থিটা, তাই তো? ডাব্লিউ ইজ ইকুয়াল টু মড এফ মড এস কস থিটা। ফিজিক্সের ভাষায় এটা হচ্ছে ওয়ার্ক, এফ এস কস থিটা, মড এফ মড এস কস থিটা। ওকে, ডট প্রোডাক্ট তুলতে গেলে কি কি আনতে হয়? কস থিটা। ভেক্টরে আমরা পড়েছি। ওকে, আচ্ছা। আমরা যে একটা এক্সাম্পলের থ্রু বুঝি। এম ফোর্স দিয়ে টেনেছি এখান থেকে এই পজিশনে, এম ব্লকটা এসছে। ডিসপ্লেসমেন্ট ধরলাম এস, এখান থেকে এই পজিশন অব্দি ডিসপ্লেসমেন্ট হচ্ছে আমার এস। ওকে, এস ডিসপ্লেসমেন্ট। এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেছে, এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেছে, এস ডিসপ্লেসমেন্ট হয়েছে। আচ্ছা, ফোর্স আমার এই অ্যাঙ্গেল বরাবর হয়েছে, ধরলাম এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, অ্যাঙ্গেল হচ্ছে থিটা। ফোর্স আমার এই বরাবর হয়েছে, ডিসপ্লেসমেন্ট আমার এই বরাবর হয়েছে। তো এখানে ফোর্সের কোন কম্পোনেন্টটা নিচ্ছি? ফোর্স এখানে দুটো কম্পোনেন্টে ভেঙে যাবে। এই বরাবর একটা আসবে ফোর্সের কম্পোনেন্ট, এই বরাবর আসবে একটা ফোর্সের কম্পোনেন্ট, এই বরাবর আসবে একটা ফোর্সের কম্পোনেন্ট। ইয়েস হবে, এই বরাবর একটা ফোর্সের কম্পোনেন্ট। এই বরাবর ফোর্সের কম্পোনেন্ট হচ্ছে এফ কস থিটা, এফ কস থিটা। তাহলে ফোর্সের কোন কম্পোনেন্টটা নিচ্ছি? যেই কম্পোনেন্টটা আমার ডিসপ্লেসমেন্ট বরাবর যাচ্ছে, ডিসপ্লেসমেন্টের দিকে যে কম্পোনেন্টটা যাচ্ছে এফ এর, সেই কম্পোনেন্টটা নিচ্ছি। তো ফোর্সের কোন কম্পোনেন্টটা নিচ্ছি? যেই কম্পোনেন্টটা নাকি ডিসপ্লেসমেন্টের দিকে যাচ্ছে, ডিসপ্লেসমেন্ট বরাবর আমার যেই কম্পোনেন্টটা কাজ করছে, সেই কম্পোনেন্টটা নিচ্ছি। তো কোন কম্পোনেন্টটা কাজ করছে? এফ কস থিটা। তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ কস থিটা ইন্টু এস। এখান থেকে আমার এফ এস কস থিটা ফর্মুলাটা এসছে। যে কোনো বরাবর নিলে কিন্তু হবে না, যে যে কোনো একটা বরাবর নিলাম না। ডিসপ্লেসমেন্ট বরাবর ফোর্সের যে কম্পোনেন্টটা আছে, সেই কম্পোনেন্টটা নিতে হবে। ফোর্সের দুটো কম্পোনেন্ট আছে, যে কম্পোনেন্টটা আমার ডিসপ্লেসমেন্ট বরাবর যাচ্ছে, সেই কম্পোনেন্টটা নিতে হবে। তাহলে এফ কস থিটা ইন্টু এস, ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি? এখান থেকে পেলাম ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ কস থিটা ইন্টু এস। এফ কস থিটা ইন্টু এস। কোন কম্পোনেন্টটা নিচ্ছি? না,
force in the direction of displacement. Direction of displacement. ডিসপ্লেসমেন্ট বরাবর ফোর্সের যে কম্পোনেন্টটা যাচ্ছে সেই কম্পোনেন্টটা নিচ্ছে। ওকে, তার সাথে ডিসপ্লেসমেন্ট মাল্টিপ্লাই করলে আমার ডাব্লিউ পেয়ে যাচ্ছে। ঠিক আছে, ডাব্লিউ ফর ওয়ার্ক। ডাব্লিউর ইউনিট কি? জুল আর নিউটন মিটার। নিউটন মিটার বলা যায়, আবার জুলও বলা যায়। নিউটন মিটারও বলা যায়, আবার জুলও বলা যায়। ওকে, আর কি ডাইমেনশন কি ডাব্লিউ? ফোর্সের ডাইমেনশন এম, এল টি ইনভার্স স্কোয়ার। তাহলে ডাব্লিউর ডাইমেনশন ডাইমেনশন ডাব্লিউ হচ্ছে এম এল টি ইনভার্স স্কোয়ার, এটা হচ্ছে ফোর্সের, ইন্টু ডিসপ্লেসমেন্টের হচ্ছে এল, তাহলে এম এল স্কোয়ার টি ইনভার্স স্কোয়ার। এটা হচ্ছে ওয়ার্কের ডাইমেনশন। তো ওয়ার্ক সম্পর্কে ইন্ট্রোডাকশন হিসেবে এইটুকু আমাদের জানা দরকার, যে ওয়ার্ক কি? আমাদের স্কেলার প্রোডাক্ট অফ এফ ইন্টু ডট এস। এফ ডট এস, ডট প্রোডাক্ট তুলতে গেলে আমাদের কি আনতে হয়? কস থিটা, মড এফ মড এস কস থিটা। ফোর্সের কোন কম্পোনেন্টটা নেব? ডিসপ্লেসমেন্ট বরাবর ফোর্সের যে কম্পোনেন্টটা যাবে সেই কম্পোনেন্ট। ডিসপ্লেসমেন্ট হচ্ছে এ থেকে বি তে, তাই তো? এই অভিমুখে ফোর্সের কোন কম্পোনেন্ট? ফোর্সের কোন কম্পোনেন্টের জন্য আমার ডিসপ্লেসমেন্টটা হচ্ছে? এফ কস থিটা কম্পোনেন্টের জন্য, তাই তো? সেদিকে আমরা ফোর্স অ্যাপ্লাই করেছি বলেই তো ব্লকটার ডিসপ্লেসমেন্ট এ থেকে বি পয়েন্টে হয়েছে। ওকে, তাহলে এফ কস থিটা ডট এস, এ হচ্ছে ইন্ট্রোডাকশন। থিটা যদি 0 ডিগ্রি, থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি। থিটা 0 ডিগ্রি কখন হবে? যখন আমার ফোর্স আর ডিসপ্লেসমেন্ট সেম দিকে হবে, সেম অভিমুখে হবে, সেম ডিরেকশনে হবে। ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট যখন আমার সেম ডিরেকশনে হবে, তখন আমার থিটা ইজ ইকুয়াল টু 0। তাহলে তখন আমার ডাব্লিউ কি বেরাবে? ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস কস 0 ডিগ্রি। এফ এস কস 0 ডিগ্রি। কস 0 ডিগ্রির ভ্যালু 1, মিনস ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস। ওকে, থিটা যখন আমার 0 ডিগ্রি। থিটা যদি 180 ডিগ্রি হয়, থিটা যদি 180 ডিগ্রি কখন হবে? যখন আমার ফোর্স যে ডিরেকশনে হবে, ডিসপ্লেসমেন্ট ঠিক তার অপোজিট ডিরেকশনে হবে। ডিসপ্লেসমেন্ট ঠিক তার অপোজিট ডিরেকশন হবে। এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? ফোর্স দিচ্ছি আমি যে ডিরেকশনে, ডিসপ্লেসমেন্ট অপোজিট ডিরেকশন। ফোর্স আমি উত্তর দিকে দিচ্ছি, নর্থ অভিমুখে, এদিকে ডিসপ্লেসমেন্ট হচ্ছে সাউথ অভিমুখে। এটা কি করে সম্ভব? তাই না? যেদিকে ফোর্স দেবো সেদিকেই তো ডিসপ্লেসমেন্ট, যেদিকে একটা বস্তুকে ঠেলবো সেদিকেই তো বস্তুটা যাবে। অপোজিট দিকে কি করে যাবে, তাই না? দেখবো একটা এক্সাম্পলের থ্রু দেখবো, তার আগে দেখে নি তখন ডাব্লিউ কি হবে। ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি হবে? এফ এস কস 80। কস 80 মিনস মাইনাস এফ এস, মাইনাস এফ এস। মাইনাস সাইনটা এসছে কেন? যেহেতু যেদিকে ফোর্স দিচ্ছি তার বিপরীত দিকে ডিসপ্লেসমেন্ট হচ্ছে, এই কারণে মাইনাস সাইনটা, তোমার নেগেটিভ সাইনটা এসছে। যেদিকে আমরা ফোর্স দিচ্ছি ঠিক তার বিপরীত দিকে যেহেতু ডিসপ্লেসমেন্ট হচ্ছে, সেই কারণে আমাদের মাইনাস সাইনটা এসছে। আচ্ছা, এবার দেখে নি যে কেন হচ্ছে, একটা এক্সাম্পলের থ্রু দেখে দেখ। Find the work done
by external force F and frictional force on mass 10 kg when displayed by 5 meter. 10 কেজির ব্লক এ পয়েন্ট থেকে বি পয়েন্ট এসছে, এটা এ পয়েন্ট ধর, এটা বি পয়েন্ট। ওকে, ডিসপ্লেসমেন্ট হচ্ছে 5 মিটার, 5 মিটার, ফোর্স 50 নিউটন, মিউ বলে দিয়েছে 0.1, মিন্স এখানে একটা ফ্রিকশনাল ফোর্স আছে। ওকে, ফাইন্ড দ্য ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ফোর্স। এক্সটার্নাল ফোর্সে, আচ্ছা এখানে একটা কথা বলে দিই, প্রতিটা ফোর্সের ইন্ডিভিজুয়ালি ওয়ার্ক ডান। ইন্ডিভিজুয়ালি ওয়ার্ক ডান বলতে এক্সটার্নাল ফোর্স এখানে একটা এফ বলে দিয়েছে 50 নিউটন, এটার জন্য একটা আমার ফ্রিকশন হিসাব পাবো, ওয়ার্ক ডান পাবো, আর ফ্রিকশনাল ফোর্সের জন্য ওয়ার্ক ডান। ওকে, আমাকে যখন উল্লেখ করে দেবে শুধু আমাকে বলবে না যে ফোর্সের ওয়ার্ক ডান বার করো। একটা ডায়াগ্রামে যদি 3-4টে ফোর্স একসাথে অ্যাপ্লাই থাকে, তো সেখানে আমাকে উল্লেখ করবে না যে শুধু আমার ফোর্সের ওয়ার্ক ডান বার করো, ওখানে উল্লেখ করে দেবে কোন ফোর্সটার ওয়ার্ক ডান বার করো। এখানে যেমন দুটো ফোর্স আছে, একটা এক্সটার্নাল ফোর্স আছে এফ 50 নিউটন, একটা ফ্রিকশনাল ফোর্স আছে। ফ্রিকশনাল ফোর্সেরও ওয়ার্ক ডান বার করতে হবে, এক্সটার্নাল ফোর্সেরও ওয়ার্ক ডান বার করতে হবে। আচ্ছা, আমি এখানে সলিউশনটা করার চেষ্টা করছি, যদি না আটে তো নেক্সট পেজে যাচ্ছে। আমার এক্সটার্নাল ফোর্সের আগে ওয়ার্ক ডানটা বার করে নিই। এক্সটার্নাল ফোর্স দেখ, এফ যেদিকে অ্যাপ্লাই হয়েছে, ডিসপ্লেসমেন্টও সেই বরাবরই হয়েছে। এফ আমার রাইট সাইড বরাবর অ্যাপ্লাই হয়েছে 50 নিউটন, আর ডিসপ্লেসমেন্ট আমার রাইট সাইডেই হয়েছে 5 মিটার। ওকে, তাহলে এটার ক্ষেত্রে এক্সটার্নাল ফোর্সের ওয়ার্ক ডান কত? ডাব্লিউ ওয়ার্ক ডান ফর এক্সটার্নাল ফোর্স ইজ ইকুয়াল টু এফএস। কেন এফএস? কারণ এখানে থিটার ভ্যালু কস থিটা, থিটার ভ্যালু কত? 0 ডিগ্রি। ইয়েস অর নো? থিটার ভ্যালু কত? 0 ডিগ্রি। কস 0 ডিগ্রির ভ্যালু 1, তাহলে এফএস। এফ মিন্স 50, এস মিন্স 5, তাহলে 50 ইন্টু 5 মিন্স 250 নিউটন, 250 জুল। ওকে, এটা এক্সটার্নাল ফোর্সের ওয়ার্ক ডান গেল। এবার ফ্রিকশনাল ফোর্সের, আচ্ছা ফ্রিকশনাল ফোর্স কোন দিকে অ্যাপ্লাই হয়? যেদিকে ফোর্স হয় তার অপোজিট দিকে। তাহলে ফ্রিকশনাল ফোর্স কোন দিকে? এই বরাবর ফ্রিকশনাল ফোর্স, ইয়ে শূন্য, এই বরাবর আমার ফ্রিকশনাল ফোর্স। তাহলে দেখ, ফ্রিকশনাল ফোর্স যেদিকে হচ্ছে তার অপোজিট দিকে ডিসপ্লেসমেন্ট হচ্ছে না? ইয়েস অর নো? ফ্রিকশনাল ফোর্সের ভ্যালু কত? ফ্রিকশন এফ লিমিটিং মানে কত? মিউ এন। এফ লিমিটিং মানে কি? মিউ এন। এফ লিমিটিং মানে মিউ এন। এন মানে, এখানে এন কত? নর্মাল রিয়াকশন কত? নিচের দিকে জি,
10g ওপরের দিকে 10g, মিউ এন মানে মিউ ফর 0.1 ইন্টু 10, জি এর ভ্যালুও 10, মিনস 10 নিউটন। তাহলে ফ্রিকশনাল ফোর্স কত? 10 নিউটন। তাহলে ফ্রিকশনাল ফোর্স 10 নিউটন, ফোর্স 50 নিউটন। ফ্রিকশনাল ফোর্সের থেকে ফোর্সের ভ্যালু বেশি, তাই ব্লকটা আমার রাইট সাইডে মুভ করে গেছে, তাই তো? ফ্রিকশনাল ফোর্সের যদি ভ্যালু বেশি হতো ব্লকের থেকে, এই এক্সটার্নাল ফোর্সের থেকে, তাহলে আর ব্লকটা মুভ করতো না, তাই তো? কিন্তু এখানে যেহেতু ফ্রিকশনাল ফোর্সের থেকে ফোর্সের ভ্যালু বেশি হয়ে গেছে, বাধার থেকে আমার বল বেশি হয়ে গেছে, তার জন্য সেই দিকে ব্লকটা মুভ করে গেছে। তাহলে ফ্রিকশনাল ফোর্স আমার যাচ্ছে এই ডিরেকশনে, আর ডিসপ্লেসমেন্ট হচ্ছে এই ডিরেকশনে, তাহলে 180 ডিগ্রি না? 180 ডিগ্রি না? ওকে, তাহলে এখানে আমার তাহলে কি, ডাব্লু ইজুকাল টু মাইনাস এফ এস, ডাব্লু ইজুকাল টু মাইনাস এফ এস। তাহলে ওয়ার্ক ডান ফর ফ্রিকশনাল ফোর্স মাইনাস এফ এস, মাইনাস এফ হচ্ছে আমার 10, এফ হচ্ছে 10, এফ ফর এখানে ফ্রিকশনাল ফোর্স, ইন্টু এস হচ্ছে 5, তাহলে মাইনাস 50 জুল। বোঝা গেল? বোঝা গেল কখন থিটা 180 ডিগ্রি হয়? তাহলে এই কেসটা এরকম। ওকে, আচ্ছা। থিটা যদি 90 ডিগ্রি হয়, থিটা 90 ডিগ্রি মানে এফ পারপেন্ডিকুলার টু এস, তাহলে আমার ডাব্লু কি হবে? এফ এস কস 90, কস 90 মানে 0, ওয়ার্ক ডান আমার 0। ছোটবেলায় 9-10-এ পড়েছিলাম যে এক ব্যক্তি সুটকেস নিয়ে হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে, তাহলে তার কোনো ওয়ার্ক করছে না? কোনো ওয়ার্ক করছে না। মানে ফোর্স যদি ডিসপ্লেসমেন্টের সাথে পারপেন্ডিকুলার অ্যাঙ্গেলে থাকে, ফোর্স যদি ডিসপ্লেসমেন্টের সাথে পারপেন্ডিকুলার, কোন ফোর্স? দেখ, এক ব্যক্তি যদি সুটকেস নিয়ে যায়, সুটকেসের গ্র্যাভিটেশনাল ফোর্স কোন দিকে কাজ করছে? নিচের দিকে। গ্র্যাভিটেশনাল ফোর্স কোন দিকে কাজ করছে? নিচের দিকে। আচ্ছা, দেখ একটা এক্সাম্পল দিয়ে দেখা যায়, এই এক্সাম্পলটাই তুলি, আগের এক্সাম্পল এখান থেকে। দেখ, এই এই ডায়াগ্রামটায়, এই ডায়াগ্রামটা আমি যদি তোকে জিজ্ঞেস করি ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যান্ড নর্মাল রিয়াকশন, আমি যদি তোকে জিজ্ঞেস করি ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যান্ড নর্মাল রিয়াকশন, এগুলোও তো একরকমের ফোর্স। ওকে, ওয়ার্ক ডান কত হবে? গ্র্যাভিটেশনাল ফোর্স আর নর্মাল রিয়াকশন। দেখ, 10 কেজি দুটো ব্লক আছে, ফার্স্ট ব্লকটাকে ক্যালকুলেট করে, এই যে ব্লকটা, এটা গ্র্যাভিটেশনাল ফোর্স কোন দিকে কাজ করে? এই বরাবর পারপেন্ডিকুলার। কার সাথে? ডিসপ্লেসমেন্টের সাথে। ইয়েস অর নো? ডিসপ্লেসমেন্ট হচ্ছে রাইট সাইডে, ডিসপ্লেসমেন্ট হচ্ছে, ডিসপ্লেসমেন্ট হচ্ছে এই বরাবর, কিন্তু ফোর্স কাজ করছে এই বরাবর, এই বরাবর ফোর্স কাজ করছে, ডিসপ্লেসমেন্ট হচ্ছে এই বরাবর। তাহলে ফোর্স আমার ডিসপ্লেসমেন্টের সাথে কি, কোন অ্যাঙ্গেলে রয়েছে? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। কোন অ্যাঙ্গেলে? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে এখানে কস 90-র ভ্যালু 0, তাহলে এখানে ওয়ার্ক ডান কত? 0। সেজন্যই আমরা ছোটবেলায় 90-তে যখন পড়তাম, এক ব্যক্তি যখন সুটকেস নিয়ে রাস্তার উপর দিয়ে হেঁটে যাচ্ছে, সে কোনো কাজ করছে না। কেন কাজ করছে না? কারণ সে যখন হেঁটে যাচ্ছে, কোন ফোর্সের কথা ওখানে জিজ্ঞেস করেছে? গ্র্যাভিটেশনাল ফোর্সের কথা। কোন ফোর্সের কথা ওখানে বলেছে? গ্র্যাভিটেশনাল ফোর্সের কথা। ব্যাকটার গ্র্যাভিটেশনাল ফোর্স নিচের দিকে, রাস্তার নিচের দিক দিয়ে ঢুকে যাচ্ছে, আর
ডিসপ্লেসমেন্ট হচ্ছে সামনের দিকে, তাহলে এফ আর এস এর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা হচ্ছে 90 ডিগ্রি। তাই কস 90 ডিগ্রির ভ্যালু যেহেতু জিরো, তাই এখানে ওয়ার্ক ডান জিরো। তারপর রাস্তার উপর দিয়ে কুলি মাথায় কিছু নিয়ে যাচ্ছে, সেও কোনো কাজ করছে না, কারণ গ্র্যাভিটেশনাল ফোর্স ডিসপ্লেসমেন্টের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। সেই সময় আমাদের উল্লেখ করেনি যে কোন ফোর্সের কথা বলেছে। এখন আমরা সেটা জানছি, কোন ফোর্স না গ্র্যাভিটেশনাল ফোর্স। গ্র্যাভিটেশনাল ফোর্সের ক্ষেত্রে ওয়ার্ক ডান কি হয়, জিরো হয়। কারণ গ্র্যাভিটেশনাল, এই ডায়াগ্রামে গ্র্যাভিটেশনাল ফোর্স আর ডিসপ্লেসমেন্ট 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে। সেম ভাবে আমাদের নর্মাল রিয়াকশন কি বরাবর কাজ করছে, সারফেসের সঙ্গে পারপেন্ডিকুলার, এই বরাবর সারফেসের সঙ্গে পারপেন্ডিকুলার, ডিসপ্লেসমেন্ট কোন বরাবর হচ্ছে, এই বরাবর। তাহলে দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি। তার জন্য আমার কি, নর্মাল রিয়াকশনের কেসে ওয়ার্ক ডান আমার কি, জিরো। বোঝা গেল? বোঝা গেল কি বললাম? ওকে। তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্স আর নর্মাল রিয়াকশনের কেসে আমাদের ডিসপ্লে ওয়ার্ক ডান কি হয়, জিরো হয়। সব কেসে না, এই ডায়াগ্রামের কেসে যদি আমার ফোর্স আমার ডিসপ্লেসমেন্টের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে করে থাকে, তবে সেই ফোর্সের এগেনস্টে ওয়ার্ক ডান আমার জিরো। ওয়ার্ক ডান জিরো। একে দেখিয়ে দিই। এই বরাবর আমাদের ডিসপ্লেসমেন্ট হচ্ছে এস, এই বরাবর আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্স 10 জি, তাই তো? তাহলে ডাব্লু ফর গ্র্যাভিটেশনাল ফোর্স, ওয়ার্ক ডান ফর গ্র্যাভিটেশনাল ফোর্স, এফ জি ইন্টু এস ইন্টু কস 90। কস 90 ভ্যালু জিরো মিনস জিরো। সেম ভাবে নর্মাল রিয়াকশন যদি বলি, নর্মাল রিয়াকশন কোন বরাবর, এই বরাবর, এই বরাবর ডিসপ্লেসমেন্ট এস। তাহলে আমার ওয়ার্ক ডান ফর নর্মাল রিয়াকশন, এফ নর্মাল ইন্টু এস ইন্টু কস 90 মিনস জিরো। বোঝা গেল? তাহলে ওয়ার্ক ডান গ্র্যাভিটেশনাল ফোর্স এবং নর্মাল রিয়াকশনের ক্ষেত্রে ওয়ার্ক ডান আমার কি হচ্ছে, জিরো হয়ে যাচ্ছে। আচ্ছা, নেক্সট একটা দেখাচ্ছি, ইনক্লাইন প্লেন। ফাইন্ড ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটেশনাল ফোর্স and normal reaction. Okay.
এটা থিটা, এই বরাবর একটা এম ব্লক আছে। ওকে, আচ্ছা। ডিসপ্লেসমেন্ট হয়েছে এই বরাবর। ওকে, আচ্ছা। ধরলাম ডিসপ্লেসমেন্ট হয়েছে এল, এল ডিসপ্লেসমেন্ট। ওয়ার্ক ডান বার করতে যদি আমাকে বলেন, এল ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট হচ্ছে এই ডিরেকশন বরাবর এখানে এসছে ব্লক। হুম, তাহলে আমার এখানে গ্র্যাভিটেশনাল ফোর্স আর নর্মাল রিয়াকশনের ওয়ার্ক ডান কি হবে যদি জিজ্ঞেস করে? নর্মাল রিয়াকশন সারফেসের সঙ্গে সবসময় কি পারপেন্ডিকুলারলি হয়। নর্মাল রিয়াকশন এই বরাবর, নর্মাল রিয়াকশন এই বরাবর। এই বরাবর আমার নর্মাল রিয়াকশন, তাই তো। আর ডিসপ্লেসমেন্ট কোন বরাবর হয়েছে? এই বরাবর, তার মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তার মানে ওয়ার্ক ডান ফর নর্মাল রিয়াকশন, ওয়ার্ক ডান বাই নর্মাল রিয়াকশন ইজ ইকুয়াল টু জিরো। ওয়ার্ক ডান বাই নর্মাল রিয়াকশন ইজ ইকুয়াল টু জিরো, কারণ নর্মাল রিয়াকশন ডিসপ্লেসমেন্টের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। এবার আমি গ্র্যাভিটেশনাল ফোর্সে আসি। গ্র্যাভিটেশনাল ফোর্স এমজি এই বরাবর কাজ করছে নিচের দিকে, এমজি এই বরাবর নিচের দিকে কাজ করছে, এই বরাবর এমজি কাজ করছে, তাই তো। এটা যদি থিটা হয়, এটা কত? এটা থিটা, এটা 90, এটা 90 মাইনাস থিটা, তাই তো। তাহলে এমজির কোন কম্পোনেন্টটা ডিসপ্লেসমেন্ট বরাবর আছে? এখানে তো এমজি দুটো কম্পোনেন্ট এখন, একটা এই বরাবর, একটা এই বরাবর, তাই তো। তাহলে এখানে এমজির কোন কম্পোনেন্ট? এমজি কস 90 মাইনাস থিটা, এমজি কস 90 মাইনাস থিটা, তাই তো। কস 90 মাইনাস থিটা মানে সাইন থিটা, কস 90 মাইনাস থিটা মানে কি? সাইন থিটা। তাহলে ওয়ার্ক ডান ফর গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা, তাই তো। আমরা জানি এফ এস কস থিটা, এফ ফর এম জি কস 90 মাইনাস থিটা, কস 90 মাইনাস থিটা ইন্টু এল মিনস এম জি সাইন থিটা।
এমজি সাইন থিটা, এমজিএল সাইন থিটা বা এমজি সাইন থিটা। বোঝা গেল? তাহলে এটা ওয়ার্ক ডান কি না গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য। তাহলে সবসময় যে সূত্র দিয়ে হবে তা না, কিছু কিছু ক্ষেত্রে আমার কি ডেরিভেশনও করতে হবে, নিউমেরিক্যালস দেখতে হবে, ডায়াগ্রাম দেখতে হবে, বেসিক জানতে হবে। ওকে, বোঝা গেল কি বললাম? ডাব্লুর কোন কম্পোনেন্টটা নেবে, এফ এর কোন কম্পোনেন্টটা নেবে, যে কম্পোনেন্টটা নাকি ডিসপ্লেসমেন্ট বরাবর যাচ্ছে, এখানে গ্র্যাভিটেশনাল ফোর্স এমজির কোন কম্পোনেন্টটা ডিসপ্লেসমেন্ট বরাবর যাচ্ছে, এমজি কস 90 মাইনাস থিটা, এই কম্পোনেন্ট, এই কম্পোনেন্টটা কোন কম্পোনেন্টটা ডিসপ্লেসমেন্ট বরাবর, এটা এটা না, এটা নয়, এই কম্পোনেন্ট। তাহলে এই যে এই কম্পোনেন্টটার সাথে আমার অ্যাঙ্গেলটা লেগে আছে, তাহলে এটা কস হবে। আর অ্যাঙ্গেল কত, 90 মাইনাস থিটা, তাহলে এমজি কস 90 মাইনাস থিটা মানে কি এমজি সাইন থিটা। ঠিক আছে, এগুলো তো আমরা জানি, কম্পোনেন্টে ভাঙা আগেই শিখেছি, এখন এসে কম্পোনেন্টে ভাঙা দেখবো না। ঠিক আছে, আর একটা এক্সাম্পল দিচ্ছি, এটা একটা খুব ইম্পর্টেন্ট এক্সাম্পল। ধর এরকম একটা স্ফিয়ার আছে, হেমিস্ফিয়ার আছে, ঠিক আছে, এই পয়েন্টে একটা এম ব্লক আছে, এই পয়েন্ট থেকে এখানে পৌঁছেছে। ফাইন্ড ওয়ার্ক ডান বাই এফ, কি হবে? দেখ, এখানে একটা খুব ইম্পর্টেন্ট একটা
কনসেপ্ট আছে যে আমরা এতক্ষণ পড়ছিলাম ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ কস থিটা ইন্টু এস, এফ এস কস থিটা। এটা দুটো হয়, হয় এফ কস থিটা ইন্টু এস, আর একটা হতে পারে এস কস থিটা ইন্টু এফ, এস কস থিটা ইন্টু এফ। দুটো পসিবিলিটি হতে পারে। ওকে, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ কস থিটা, মানে এফ এর যে কম্পোনেন্টটা ডিরেকশন ডিসপ্লেসমেন্ট বরাবর যাচ্ছে সেটা হতে পারে, অথবা এস এর সেই কম্পোনেন্টটা যেটা ফোর্স বরাবর যাচ্ছে, যেটা ফোর্স বরাবর যাচ্ছে। এখানে আমার একটা এম ব্লক রয়েছিল, এই পজিশনে একটা আমার এম ব্লক ছিল, ঠিক আছে। এটা এই আমি কি করেছি, এটাকে এই পজিশনে এনে ছেড়ে দিয়েছি। এখান থেকে কোথায় নিয়ে গেছি, এই পজিশন। ডিসপ্লেসমেন্ট কোন বরাবর হয়েছে, এই বরাবর ডিসপ্লেসমেন্ট হয়েছে, কিন্তু ফোর্স কিন্তু এই বরাবর। ফোর্স আমি এপাশে এই এম ব্লকটা এপাশে টেনেছি, এপাশে টানলে আমার ব্লকটা আস্তে 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 কোথায় উঠেছে, এই দড়িটা ধরে এপাশে টানলে এই পজিশনে এসে থেমেছে। তাহলে ডিসপ্লেসমেন্ট হয়েছে কোন আমি ডিসপ্লেসমেন্ট এস, এটা ডিসপ্লেসমেন্ট। ফোর্স কিন্তু এই বরাবর যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমি যদি এখন এই বরাবর একটা দাগ টানি, এই ফোর্স যেদিকে হচ্ছে, দেখ এখানে আর, আর আমার আর মানে রেডিয়াস তো সেমই রয়েছে, এখানেও আর, এখান থেকে এই পজিশনটা আর, মানে এখান থেকে এটাও আর, ইয়েস অন, তাই তো। তাহলে আমার এটা হচ্ছে আমার রেডিয়াস, এটাও আমার সেম, এটা আর কস থিটা, আর এটা আর সাইন থিটা, এটা আর সাইন থিটা কোন বরাবর, না এই বরাবর, আর কস থিটা এই বরাবর। তো এখানে এস এর কম্পোনেন্ট না ডিসপ্লেসমেন্টের কম, আর সাইন থিটা কোন বরাবর যাচ্ছে, এফ বরাবর। এতক্ষণ আমরা এইটার বেসিসে সব এক্সাম্পল দেখছিলাম, এখন আমি এটার বেসিসে দেখছি যে ডিসপ্লেসমেন্টের দুটো কম্পোনেন্টে ভেঙেছি। ডিসপ্লেসমেন্টটাকে কটা কম্পোনেন্টে ভেঙেছি, এটা দুটো কম্পোনেন্ট, আর কস থিটা আর সাইন থিটা। দেখছি আর সাইন থিটা বরাবর যেটা, সেটা ফোর্সের ডিরেকশন, ইয়েস অর নো। তাহলে এখানে ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল ফোর্স এফ ইজ ইকুয়াল টু component of S in direction of force, in direction of force, in direction of force into F. তাহলে W is equal to R sin theta into F, R sin theta into F। বোঝা গেল? এখানে আমি ডিসপ্লেসমেন্টটাকে দুটো কম্পোনেন্টে লিখেছি, আর cos থিটা আর sin। তাহলে আর সাইন থিটা কোন ডিরেকশন বরাবর যাচ্ছে, ফোর্সের ডিরেকশন বরাবর। ওয়ার্ক ডান জিজ্ঞেস করেছে, তা ফোর্সের ডিরেকশন বরাবর আর সাইন থিটা যাচ্ছে। তাহলে আর সাইন থিটা ইন্টু এফ, এখানে এস এর কম্পোনেন্টে ভেঙেছে, ফোর্স কে কম্পোনেন্টে ভাঙিনি। বোঝা গেল? তো এরকমও হয়।
ওকে, আচ্ছা। 1 কেজি 2 কেজির ব্লক, find work done by gravitational force on each mass and tension force on each mass when 2 kg moves down by 3 meters. দেখ এখানে টেনশন ফোর্স আছে ওপরের দিকে, পুলির অঙ্ক আমরা আগেই করেছি। টেনশন ফোর্স ওপরের দিকে কাজ করছে টি, ঠিক আছে। নিচের দিকে 1 জি কাজ করছে, এটার এটাই নিচের দিকে 2 জি কাজ করছে। ইয়েস অর নো? আচ্ছা, ডিসপ্লেসমেন্ট হয়েছে 3 মিটার, কোনটা না 2 কেজির ব্লকটার ডিসপ্লেসমেন্ট হয়েছে 3 মিটার, মেনশন করে দিয়েছে। এই যে 3 মিটার ডিসপ্লেসমেন্ট হয়েছে। আমাকে ফার্স্টে কি বার করতে বলেছে? ফাইন্ড ওয়ার্ক ডান বাই গ্র্যাভিটেশনাল ফোর্স অন ইচ মাস। 1 কেজি ব্লকটার গ্র্যাভিটেশনাল ফোর্সের বেসিসে ওয়ার্ক ডান বার করতে বলেছে, 2 কেজি ব্লকটারও গ্র্যাভিটেশনাল ফোর্সের বেসিসে ওয়ার্ক ডান বার করতে বলেছে। গ্র্যাভিটেশনাল ফোর্স কোন দিকে কাজ করছে? নিচের দিকে। ডিসপ্লেসমেন্ট কোন দিকে হচ্ছে সেটা আবার খেয়াল করতে হবে। দেখো ফার্স্টের কেসটায় ফার্স্টের কেসটায় ওয়ার্ক ডান গ্র্যাভিটেশনাল ফোর্সের বেসিসে বার করছে, ঠিক আছে। আচ্ছা, লিখে দিচ্ছি গ্র্যাভিটেশনাল ফোর্স। ওকে, W for 1 kg mass, 1 kg ওয়ার্ক ডান ফর 1 কেজি মাসের জন্য কি না গ্র্যাভিটেশনাল ফোর্স কোন দিকে কাজ করছে? ডাউনওয়ার্ড, নিচের দিকে। আর 2 কেজির ব্লক নিশ্চয়ই 1 কেজির ব্লক থেকে ভারী, তাই তো। তা 2 কেজির ব্লকটা কোথায়? নিচের দিকে পড়ছে, আর 1 কেজিটা ওপরের দিকে উঠছে। ইয়েস অর নো? 1 কেজি কোন দিকে উঠছে? আপওয়ার্ড। 1 কেজি ডিসপ্লেসমেন্ট কোন দিকে? আপওয়ার্ড। এটা 3 মিটার নিচে নামলে 1 কেজিটা তো 3 মিটার ওপরে উঠবে। ইয়েস অর নো? এটা যদি 3 মিটার নিচে নামে, 2 কেজির ব্লকটা যদি 3 মিটার নিচে নামে, 2 কেজির ব্লকটা যদি 3 মিটার নিচে নামে, তাহলে এটা 3 মিটার ওপরে উঠবে, 3 মিটার ওপরের দিকে উঠবে। তাহলে এটার ডিসপ্লেসমেন্ট ওপরের দিকে, কিন্তু গ্র্যাভিটেশনাল ফোর্স কোন দিকে? নিচের দিকে। তাহলে 180 ডিগ্রি, দুটোর মিডিলে অ্যাঙ্গেল কত? 180 ডিগ্রি। মাইনাস মিনস মাইনাস এফ এস, মাইনাস এফ এস। মাইনাস এফ মানে হচ্ছে 1 জি মিনস 10, এস মানে হচ্ছে 3, মাইনাস 30 জুল। আর ওয়ার্ক ডান ফর 2 কেজি মাস, গ্র্যাভিটেশনাল ফোর্সও নিচের দিকে, ওয়ার্ক ডানও হচ্ছে নিচের দিকে, মানে 0 ডিগ্রি। কস থিটার ভ্যালু কত? cos 0 ডিগ্রি মিনস এফ এস মানে 20 × 3, 2 × জি এর ভ্যালু 10 মানে 20 × 3 মিনস 60 জুল। বোঝা গেল? প্লাস 60 জুল। বোঝা গেল? এবার আমাকে টেনশন ফোর্স বার করতে হবে। টেনশন ফোর্স নিজেরা বার করবে, আমি টেনশন ফোর্স বার করে দেবো। কারণ লজ অফ মোশনে টেনশন ফোর্স কি করে বার করতে হয় খুব সুন্দরভাবে বলা আছে। দরকার পড়লে পেছনে যাও, লেকচার দেখো, বার করো। আচ্ছা, একটার কেসে আমি বার করে দিচ্ছি, নেক্সট গুলোর কেসে আমি বার করে দেবো। টেনশন ফোর্স
টেনশন ফোর্স। এবার বলে যে টেনশন ফোর্স অন ইচ মাস when 2 কেজি মুভস ডাউন 3 মিটার। যখন 2 কেজিটা 3 মিটার নিচের দিকে নামছে তখন টেনশন ফোর্স এর বেসিসে প্রত্যেকটা ওয়ার্ক ডান। আগে আমাকে টেনশন ফোর্স ক্যালকুলেট করতে হবে, টি এর ভ্যালু কত। টি এর ভ্যালু ক্যালকুলেট করতে হলে আমাকে কি করতে হবে, নিউটনস লজ অফ মোশনে গিয়ে বসতে হবে। ওইখানের ফর্মুলা দেখে ওইখানের মেথডস দেখে আমাকে মনে করতে হবে টেনশন ফোর্স কি করে বার, তাই তো। তো এখান থেকে দুটোই নিচের দিকে 2 কেজি নিচের দিকে নামছে, অ্যাক্সিলারেশন কোন দিকে, নিচের দিকে। এই বরাবর অ্যাক্সিলারেশন, এই বরাবর অ্যাক্সিলারেশন, তাই তো। তাহলে অ্যাক্সিলারেশন যেদিকে সেদিকের ফোর্স পজিটিভ, এফ ইজ ইকুয়াল টু এম এ, তাই তো। এফ 2g মাইনাস টি ইজ ইকুয়াল টু 2a, 2g মাইনাস টি ইকুয়াল টু 2a, এটা একটা ইকুয়েশন। এই ব্লকটার অ্যাক্সিলারেশন কোন দিকে, আপওয়ার্ড ওপরের দিকে, টি মাইনাস 1g ইজ ইকুয়াল টু 1a, টি মাইনাস 1g ইকুয়াল টু 1a, এস অন। প্লাস টি মাইনাস টি কেটে যায়, 2g মাইনাস g মিন্স g ইকুয়াল টু 3a। তার মানে অ্যাক্সিলারেশন হচ্ছে g/3। অ্যাক্সিলারেশন g/3 মানে টেনশন ফোর্স টি ইজ ইকুয়াল টু, যে কোনো একটাতে পুট করলে a প্লাস জি, a মিন্স g/3 প্লাস জি, তাই তো। তার মানে 4g/3, টেনশন ফোর্স হচ্ছে আমার 4g/3, 4g/3। শর্ট ট্রিক্স দিয়ে আমরা বার করতে পারতাম যদি মনে থাকে তো, শর্ট ট্রিক্স, ডাইরেক্ট শর্ট ট্রিক্স দিয়ে বার করতে পারতাম। টি ইজ ইকুয়াল টু শর্ট ট্রিক্স কি ছিল, 2m1m2/m1 প্লাস m2 ইন্টু জি, 2m1m2 বাই m1 প্লাস m2 ইন্টু জি। 2m1 ইন্টু m1 কত, 1 ইন্টু 2, 2 দুগুণে 4, m1 প্লাস m2 মানে 3 ইন্টু জি, 4g/3 ডাইরেক্ট বেরিয়ে গেল। শর্ট ট্রিক্স দিয়ে বার করতে পারতাম, শর্ট ট্রিক্স শেখানো হয়েছিল। ঠিক আছে, তো টেনশন ফোর্স পেয়ে গেছি। এবার টেনশন ফোর্স পেয়ে গেছি, আচ্ছা এবার আমাকে কি বার করতে হবে, ওয়ার্ক ডান বার করতে হবে। টেনশন ফোর্সের জন্য ওয়ার্ক ডান, 1 কেজির কেসে ফার্স্টে বার করি। দেখো 1 কেজির কেসে আমার টেনশন ফোর্স কোন দিকে কাজ করছে, আপওয়ার্ড ওপরের দিকে, ডিসপ্লেসমেন্ট আমার কোন দিকে, ওপরের দিকে, তার মানে এফএস, তার মানে এফএস, এফএস মিন্স এফ মানে টেনশন ফোর্স, এফ মানে টেনশন ফোর্স, 4g/3 ইন্টু 3, 3 কাটে, 4g মানে 40 জুল, বোঝা গেল। ওয়ার্ক ডান ফর 2 কেজি। দেখো টেনশন ফোর্স ওপরের দিকে, ডিসপ্লেসমেন্ট নিচের দিকে, তার মানে মাইনাস এফএস, মাইনাস 4g/3 ইন্টু 3, 3 কেটলে মাইনাস 40 জুল, ইয়েস অর নো। বোঝা গেল। অ্যাকচুয়ালি তাহলে আমার কি নেট ওয়ার্ক ডান কত, টেনশন ফোর্সের জন্য নেট ওয়ার্ক ডান কত, নেট ওয়ার্ক ডান বাই টেনশন ফোর্স is equal to 0। নেট ওয়ার্ক প্লাস 40 জুল মাইনাস 40 জুল, নেট ওয়ার্ক ডান কত হলো টেনশন ফোর্সের জন্য 0, নেট ওয়ার্ক ডান 0। বোঝা গেল। আচ্ছা এখানে দুটো আরো কিছু কনসেপ্ট আছে, কি কনসেপ্ট, থিটা যদি 90 ডিগ্রি থেকে ছোট হয়, মানে কস থিটা যদি পজিটিভ হয়, কস থিটা যদি পজিটিভ হয়, তাহলে আমার ওয়ার্ক ডানও কি হবে, পজিটিভ, ওয়ার্ক ডানও কি হবে, পজিটিভ।
ওয়ার্ক ডান পজিটিভ মানে কি? পজিটিভ ওয়ার্ক ডান মানে হচ্ছে যদি আমরা কারোর উপর পজিটিভ ওয়ার্ক করি, তার মানে তাকে আমরা এনার্জি দিই। এনার্জি দিই মানে একটা, ধর একটা ব্লক রয়েছে, আমি বলছি ওয়ার্ক ডান পজিটিভ, এখানে একটা এম ব্লক রয়েছে যার ওয়ার্ক ডান কিনা পজিটিভ। ওয়ার্ক ডান পজিটিভ কথার মানে হচ্ছে ওকে আমরা ফোর্স দিচ্ছি, যার দরুন ও এনার্জি পাচ্ছে, ও সামনের দিকে মুভ করছে। ফোর্স যেই ডিরেকশনে দিচ্ছি ডিসপ্লেসমেন্টও সেই ডিরেকশন হচ্ছে, তার জন্য আমরা বলছি ওয়ার্ক ডান পজিটিভ। তাহলে ওয়ার্ক ডান পজিটিভ, যেদিকে ফোর্স দিচ্ছি সেই বরাবরই ডিসপ্লেসমেন্ট হচ্ছে, এটা মানে আমার ওয়ার্ক ডান পজিটিভ। আবার উল্টো ভাবে এটাও বলতে পারি ওয়ার্ক ডান পজিটিভ মানে হচ্ছে ফোর্স যেদিকে যাচ্ছে ডিসপ্লেসমেন্টও সেদিকে হচ্ছে। মানে ওকে আমরা এনার্জি দিচ্ছি, ওকে আমরা এনার্জি দিচ্ছি বলেই তো সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তাই তো? কিন্তু তার মানে আচ্ছা নেক্সট বলছি, তার মানে আমরা পজিটিভ ওয়ার্ক কথার মানে কি? পজিটিভ ওয়ার্ক ডান মানে এনার্জি দেওয়া, এনার্জি দেওয়া। ওকে, সেম ভাবে থিটা যদি 90 ডিগ্রি থেকে বড় হয়, মানে কস থিটা নেগেটিভ হয়, তার মানে ওয়ার্ক ডান হচ্ছে আমার নেগেটিভ। ওয়ার্ক ডান নেগেটিভ এর মানে, মানে ধর এ একটা ব্লক আছে, হুম, ও এই বরাবর যাচ্ছিল অলরেডি, ঠিক আছে, ওকে আমরা এই বরাবর ফোর্স দিয়ে বাধা দিচ্ছি, কি দিচ্ছি? বাধা। কিন্তু ও যেতে চাইছে, ডিসপ্লেসমেন্ট হচ্ছিল কোন বরাবর? এই বরাবর, ঠিক আছে। এখানে আমার থিটা 90 ডিগ্রির থেকে বড়, মানে এখানে ওয়ার্ক ডান কি হচ্ছে? নেগেটিভ। মানে এই ফোর্স দিয়ে ওকে আমরা এনার্জি দিচ্ছি না, এনার্জি নিয়ে নিচ্ছি ওর থেকে। এনার্জি আমরা কি করছি? নিয়ে নিচ্ছি। কারো থেকে এনার্জি নিয়ে নিলে তবেই তো তার গতি ক্রমশ কমে যায়, তাই তো? একটা গাড়িতে তুই যখন ইসে করিস, ব্রেক কষিস, তখন মানে তার থেকে তুই এনার্জি নিয়ে নিস, গাড়ির থেকে তুই এনার্জি কি করিস? নিয়ে নিস, তবেই তো গাড়িটা দাঁড়ায়। আবার তুই যখন ক্লাচ করে তুই যখন ওইটাকে কি বলে, ওটা যখন ঘোরাস তখন তুই সামনের দিকে, মানে ওকে এনার্জি দিস, তাই তো? তাহলে পজিটিভ ওয়ার্ক কথার মানে হচ্ছে এনার্জি দেওয়া, নেগেটিভ ওয়ার্ক কথার মানে হচ্ছে এনার্জি নিয়ে নাও, ঠিক আছে। নেগেটিভ ওয়ার্ক কথা মানে তাহলে এখানে কস থিটা ভ্যালু যখন 90 ডিগ্রি থেকে বড় হয়ে যাবে, তখন ওয়ার্ক ডান নেগেটিভ। নেগেটিভ ওয়ার্ক ডান কথার মানে হচ্ছে এনার্জি নিয়ে নাও, এনার্জি নিয়ে নাও, কিছুর থেকে এনার্জি নিয়ে নাও, ঠিক আছে। এই দুটো জিনিস একটু বলার ছিল। একটু ভিন্ন টাইপের একটা জিনিস দেখাচ্ছে।
মানে হচ্ছে এফ ইজুকাল টু, দেখ এখানে ফোর্স 3 ডাইমেনশনাল, এক্স ওয়াই জেড, 2i plus 3j minus 4k acts on a body and displaces it from 2, 1, 0 to 3, 4, 2. Find the work done. এখানে work done find out করতে বলেছে। ফার্স্টে আমাকে এখানে যে ডিসপ্লেসেস, মানে এখানে আমি ধরে নিচ্ছি, ভালো করে দেখবি এরকম টাইপের কোশ্চেন সব থেকে বেশি আসে। ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু আমরা কি পড়েছি, এফ ভেক্টর ডট এস ভেক্টর। এখানে এস কে আমরা আর বলছি, কি বলছি, আর, এফ ভেক্টর ডট আর ভেক্টর, সেমই জিনিস এখানে আর দিয়ে ডিনোট করছি, কারণ আছে। ওকে, আচ্ছা, ফার্স্টে আমি ডিসপ্লেসমেন্টের যে পয়েন্ট গুলো বলেছে এগুলোকে আগে ভেক্টর আকারে প্রকাশ করে নিই। ওকে, মানে r1 ভেক্টর ইজ ইকুয়াল টু 2i প্লাস জে, 1j প্লাস 0k, এই যে 2i 1j 0, r2 হচ্ছে 3i 4j 2k। এবার আমাকে ওয়ার্ক ডান বার করতে বলেছে। ওয়ার্ক ডান মানে এফ ডট আর, এফ ভেক্টর ডট আর ভেক্টর। আগে আমাকে নেট ডিসপ্লেসমেন্ট বার করতে হবে, যে ডিসপ্লেসমেন্ট নেট ডিসপ্লেসমেন্ট কত, r2 মাইনাস r1, r2 ভেক্টর মাইনাস r1 ভেক্টর, নেট ডিসপ্লেসমেন্ট। নেট ডিসপ্লেসমেন্ট ইজ ইকুয়াল টু r2 ভেক্টর মাইনাস r1 ভেক্টর। ভেক্টর করেছি তো আমরা, r2 মানে 3i প্লাস 4j প্লাস 2k মাইনাস 2i প্লাস j প্লাস 0k। 3i minus 2i means I, 4j minus j 3j, 2k minus 0k plus 2। তাহলে নেট ডিসপ্লেসমেন্ট হচ্ছে এটা। তাহলে ওয়ার্ক ডান w is equal to f ডট আর, এফ ভেক্টর ডট আর ভেক্টর। এফ ভেক্টরের ভ্যালু বলে দিয়েছে 2i প্লাস 3j মাইনাস 4k ইন ডট i প্লাস 3j প্লাস 2k। ভেক্টর করে থাকলে আশা করি ডট প্রোডাক্ট ভেক্টরের জানিস, i ডট i মিনস 1, j ডট j মিনস 1, k ডট k মিনস 1, আর i ডট j দুটো আলাদা আলাদা, এই i ডট j 0, i ডট k 0, j ডট k 0। ঠিক আছে, তাহলে 2i ইন্টু i মানে 2, 3 জের সাথে যে গুণ, 3 ত্রিক্ষে 9, মাইনাস 4 দুগুণে 8। 11 মাইনাস 8, 3 জুল। বোঝা গেল? আচ্ছা, ওকে। এতক্ষণ আমরা যে w is equal to f cos theta into s যে ইউজ করছিলাম, এই f টা আমাদের কনস্ট্যান্ট ছিল। মানে এখন আমরা ভ্যারিয়েবল ফোর্স নেব। কি ফোর্স নেব? ভ্যারিয়েবল ফোর্স, ভ্যারিয়েবল ফোর্স। যেমন লাইক দেখ, f is equal to আমি তোকে বললাম 2x, ওয়ার্ক ডান ফাইন্ড আউট করতে বলেছে। when body
moves from x is equal to 1 to x is equal to 3. দেখ x এর ভ্যালু 1 বসা, ফোর্স কত হবে 2, x এর ভ্যালু 2 বসা, 2 দুগুণে 4, x এর ভ্যালু 3 বসা, 3 দুগুণে 6। ফোর্স আমার চেঞ্জ হচ্ছে না প্রতিটা পয়েন্টে, 1.1 বসালে আলাদা, 1.2 বসালে, প্রতিটা পয়েন্টে আমার ফোর্স চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে আমাদের ফোর্স কনস্ট্যান্ট না, ফোর্স আমাদের কি ভ্যারিয়েবল ফোর্স হয়ে, ফোর্সটা আমাদের কি হয়ে গেছে ভ্যারিয়েবল। এতক্ষণ যে আমরা ইউজ করছিলাম ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ কস থিটা ইন্টু এস বা এফ এস কস থিটা যাই বলিস, এফ এস কস থিটা, এই ফর্মুলাটা তখনই অ্যাপ্লিকেবল যখন আমার ফোর্স কনস্ট্যান্ট, যখন আমার ফোর্স কনস্ট্যান্ট। ফোর্স কনস্ট্যান্ট হলেই এই ফর্মুলাটা অ্যাপ্লিকেবল হয়। ফোর্স যদি ভ্যারিয়েবল হয়ে যায় এই ফর্মুলা বসালে অ্যান্সার সঠিক বেরাবে না। বোঝা গেল কি বললাম? ফোর্স যদি আমাদের ভ্যারিয়েবল হয়ে যায় তাহলে আমাদের এই ফর্মুলা বসালে সঠিক বেরোবে না অ্যান্সার। তাহলে আমাদের এরকম কেসে কি করবে দেখ, ভালো করে বুঝবি। আশা করি তোরা ইন্টিগ্রেশন করেছিস, আমি নেক্সট পেজে চলে যাচ্ছি। ওকে, এই পেজে করে রাখছি। এরকম কেসে আমাদের আশা করি ইন্টিগ্রেশন করেছিস, ইন্টিগ্রেশন মেথড ফলো করতে হবে। যখন আমাদের ভ্যারিয়েবল ফোর্স হয়ে যাবে তখন আমাদের কি মেথড ফলো করতে হবে, ইন্টিগ্রেশন। মানে কিরকম জিনিসটা, আর এই বরাবর ফোর্স ডিনোট করছি, আর এই বরাবর ডিসপ্লেসমেন্ট এক্স। এখানে ফোর্স দেখ ভ্যারিয়েবল, ইয়েস অর নো? ফোর্স আমার কি ভ্যারিয়েবল, ফোর্স আমার কি ভ্যারিয়েবল। এই পয়েন্টে যখন F1, এই পয়েন্টে যখন আমার F1, এটা F1 ফোর্স, তাই তো? এই পয়েন্টে X1, এই পয়েন্টে F2, ফোর্স আলাদা হয়ে যাচ্ছে, এখানে X2, F2, এরকম ফোর্স আমার কি ভ্যারিয়েবল হয়ে যাচ্ছে, আলাদা আলাদা বেরোচ্ছে। তো এরকম কেসে আমরা কি করব, স্ট্রিপ কেটে নেব, ছোট 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 করে ভাগ করে নেব। এক্স কে কি করব, ধর এটা X1, এই পয়েন্টটা, এটা X2, এই টুকুর মাঝখানে আমাদের ফোর্স ফাইন্ড আউট করতে হবে X1 থেকে X2।
x1 থেকে x2 রেঞ্জের মধ্যে আমাদের ফোর্স ফাইন্ড আউট করতে হবে। তাহলে আমি এখান থেকে কি করব, ছোট ছোট স্ট্রিপ কেটে নেব। মানে দেখ, এইটুকু একটা ছোট ছোট একটা স্ট্রিপ কেটে নিয়েছি। যেটাকে আমরা ডিএক্স নাম দিই। কি নাম দিলাম? ডিএক্স। কি নাম দিলাম? ডিএক্স। এটুকু নাম দিলাম ডিএক্স। ওকে, তাহলে এই বরাবর ধর আমার এফ, ফোর্স আমার এফ। ওকে, আচ্ছা, তাহলে এই স্ট্রিপটার আমি যদি, আমি কি এটা এরিয়া, এই স্ট্রিপটুকুর কি এরিয়া? আমি যদি এরিয়া ফাইন্ড আউট করি, এই স্ট্রিপটা, এই যে রেড কালারের যেটা আমি ইসে করেছি, এরিয়া, এরিয়া মানে কি লেন্থ ইনটু ব্রেথ। লেন্থ কত? এফ। এটুকু কি লেন্থ? লেন্থ মানে কি এফ? ইয়েস অর নো? লেন্থ কত? লেন্থ কত? এফ। তাহলে এরিয়া অফ স্ট্রিপ ইজ ইকুয়াল টু লেন্থ ইন্টু ব্রেথ, এফ ইন্টু ডিএক্স। এফ ডিএক্স। ভালো করে বুঝবো কি করেছি, আমি কিছু করিনি। আমি এই x1 থেকে x2 রেঞ্জের মধ্যে গোটা যে ফোর্সটা আছে এটা ছোট ছোট স্ট্রিপে ভাগ করে নিয়েছি, ছোট ছোট খণ্ডে ভাগ করে নিয়েছি, ঠিক আছে? দিয়ে প্রতিটা খণ্ডের আমি এরিয়া বার করব। কি বার করব? এরিয়া। এই যে ফার্স্টে যে ছোট স্ট্রিপটা কেটেছি, এটা যদি এরিয়া ফাইন্ড আউট করি, এরিয়ার ইসে কি লেন্থ ইনটু ব্রেথ। ব্রেথ আমি ছোট কেটেছি, এক্স যদি বড় হয়, ছোট কাটলে সেটাকে আমরা ডিএক্স ধরে নিচ্ছি। ছোট্ট একটা স্মল পার্টকে আমরা কি ধরে নিয়েছি? ডিএক্স। আর লেন্থ হচ্ছে আমাদের এফ। এখান থেকে এটা কি এফ, ওয়াই ডিরেকশনে কি মেথড কি ইউজ, ওয়াই ডিরেকশনটা কি রিপ্রেজেন্ট করছে? ফোর্স। তাহলে এরিয়া অফ স্ট্রিপ হচ্ছে এফ ডিএক্স। ওকে, তাহলে এটা কি ভেরি স্মল, আমি লিখে দিচ্ছি এটা খুব ছোট। খুব ছোট আমাদের, তাই তো? ভেরি স্মল ওয়ার্ক ডান। ভেরি স্মল ওয়ার্ক ডান, ঠিক আছে? ওয়ার্ক ডান কেন? এফ ইন্টু এক্স ই তো স্যার ওয়ার্ক ডান। ওয়ার্ক ডান মানে কি? এফ ইন্টু এক্স, এক্সটা আমরা ছোট করে নিয়েছি তাই সেটাকে ডিএক্স বলছি। এক্সটা যেহেতু আমরা ছোট নিয়েছি তাই সেটাকে ডিএক্স বলছি। তাহলে এফ ইন্টু ডিএক্স মানে কি? খুব ছোট একটা ওয়ার্ক ডান, ভেরি স্মল ওয়ার্ক ডান, যেটাকে আমরা ছোট যেহেতু ডিডাব্লিউ বলতে পারি। কি বলতে পারি? ডিডাব্লিউ। ওয়ার্ক ডান মানে ডিডাব্লিউ, ওয়ার্ক ডান মানে ডাব্লিউ, খুব ছোট ওয়ার্ক ডান মানে ডিডাব্লিউ। যেরকম ভাবে এক্স হচ্ছে তো ডিসপ্লেসমেন্ট, খুব ছোট একটা ডিসপ্লেসমেন্ট মানে এফ ডিএক্স। ওকে, তাহলে এরকম করে যদি আমি অনেকগুলো স্ট্রিপ কাটি, এটা এফ, এখানে একটা স্ট্রিপ কেটেছি যেটাকে আমরা বলছি F1 ফোর্স। কি? ফোর্স তো ভ্যারিয়েবল, F1। এটা আবার একটা ডিএক্স, তাই তো? এটা একটা ডিএক্স, তাই তো? ফোর্স তো আমার কি? ভ্যারিয়েবল। ফোর্স আমার কি? ভ্যারিয়েবল, F1 F2। ওকে, তাহলে আমরা যদি টোটাল x1 থেকে x2 এর মধ্যে টোটাল এরিয়াটা কাউন্ট করি, টোটাল এরিয়া, টোটাল এরিয়া F1 dx প্লাস F2 dx, yes or no, প্লাস F3 dx, তাই তো? এরকম করে যদি করি, দিয়ে তার কি করি না, ইন্টিগ্রেশন করি। দিয়ে তার
ইন্টিগ্রেশন করি, তাহলে তো আমি ওয়ার্ক ডান পেয়ে যাব। ইয়েস অর নো? তাহলে তো আমি তার ওয়ার্ক ডান পেয়ে যাব। আমি যদি F1 dx, F2 dx প্লাস F3 dx এর পুরো এরিয়াটা সাম করে তাই ইন্টিগ্রেশন করে দিই, তাহলে তো তার ওয়ার্ক ডানটা পেয়ে যাব। তার মানে আমাদের টোটাল এরিয়া is equal to f dx, integration of f dx, total area, integration of f dx means total area means হচ্ছে আমার টোটাল ওয়ার্ক ডান f dx x1 থেকে x2 অব্দি, x1 থেকে x2 অব্দি। তাহলে আমার কাছে যদি ভেরিয়েবল ফোর্স থাকে, তার ওয়ার্ক ডান বার করতে দেয়, তাহলে আমি সেই x1 থেকে x2 রেঞ্জের মধ্যে আমরা যদি তার ইন্টিগ্রেশন করি, তাহলে তার ওয়ার্ক ডান পেয়ে যাই। ঠিক আছে, বোঝা গেল? তাহলে W ইজ ইকুয়াল টু x1 থেকে x2 অব্দি f dx, ইন্টিগ্রেশন অফ f dx। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। x1 থেকে x2 রেঞ্জের মধ্যে আমরা যদি ইন্টিগ্রেশন করি, তাহলে তার ওয়ার্ক ডান পেয়ে যাই। তাহলে এখান থেকে আমরা কি ওয়ার্ক ডান এফএক্স কার্ভ, আমার কাছে এফএক্স কার্ভ আছে, এফএক্স কার্ভের আমরা যদি এরিয়া ফাইন্ড আউট করি, তাহলে ওয়ার্ক ডান পেয়ে যাই। W ইজ ইকুয়াল টু এরিয়া আন্ডার এফএক্স কার্ভ। আমরা যদি এফএক্স কার্ভের এরিয়া ফাইন্ড আউট করে ফেলি, তাহলে আমরা ওয়ার্ক ডান ফাইন্ড আউট করতে পারবো। যেরকম একটা এক্সাম্পল দেখাই, এই বরাবর এফ, এক্স বরাবর এক্স, 5 এটা 10, ওকে, 0। ফাইন্ড দ্য ওয়ার্ক ডান, এফএক্স কার্ভ দিয়ে দিয়েছে, বলেছে ফাইন্ড দ্য ওয়ার্ক ডান ফাইন্ড আউট। তাহলে আমি কি বলেছি, ওয়ার্ক ডান মানে এফএক্স কার্ভের যদি আমরা এরিয়া ফাইন্ড আউট করি, তাহলে ওয়ার্ক ডান বার করতে পারবো। এরিয়া, এই গোটাটার এরিয়া ফাইন্ড আউট করতে নিশ্চয়ই পারবো। এটুকু 10, এটা 5, এটা একটা রেক্ট্যাঙ্গেল, এটা একটা কি রেক্ট্যাঙ্গেল। তার মানে আমাকে যদি কি বার করতে হবে, এরিয়া বার করতে হবে। এইটুকুটা আমাদের রেক্ট্যাঙ্গেল, 5 × 10 মিনস 50, প্লাস এটা আমাদের কি একটা ত্রিভুজ, ট্রায়াঙ্গেল। তাহলে ট্রায়াঙ্গেলের এরিয়া কি করে বেড়ায়, হাফ ইন্টু 5 × 10, বেস ইন্টু হাইট, 5 মাল্টিপ্লাই 25, 75 জুল। বোঝা গেল কি করে আমাকে এফএক্স কার্ভের থেকে আমি এরিয়া ফাইন্ড আউট করতে পারবো। ঠিক আছে, যেমন আগে এক্সাম্পল, f ইজ ইকুয়াল টু 2x,
ওয়ার্ক ডান বার করো, ফাইন্ড আউট করো। x1 is equal to 1 মিটার, টু x2 is equal to 3 মিটার। তা আমি কি করব? f যেহেতু আমার কি ভ্যারিয়েবল, f কি ভ্যারিয়েবল ফোর্স, তার মানে আমাকে কি করতে হবে? ওয়ার্ক ডান বার করতে গেলে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে, f dx, তাই তো? কোথা থেকে? না x1 থেকে x2 অব্দি, x1 থেকে x2 অব্দি। তাহলে f কত? ইন্টিগ্রেশন অফ 2x dx, 1 to 3, 1 to 3, 2x এর ইন্টিগ্রেশন 2x স্কোয়ার বাই 2, 2x স্কোয়ার বাই 2, 3, 1 to 3, তাই তো? তাহলে 9 বাই 2, 2 to cancel, 9 minus 1 means 8 জুল। বোঝা গেল? ফাইন্ড আউট করে ফেললাম ওয়ার্কটা। তো এরকম করে অঙ্কগুলো করতে হবে। আমি একটা অঙ্ক দিচ্ছি, এটা নেক্সট দিন করে আনবি, HW। f is equal to 0.5x plus 10, f is equal to 0.5x plus 10, find work done, x1 is equal to 2 meter, to x2 is equal to 5 meter, work done find out করবি। ওকে, আচ্ছা, এই টাইপটা নেক্সট দিন দেখাও। f is equal to x স্কোয়ার i ক্যাপ, আচ্ছা নেক্সট দিনই বলবো। আচ্ছা, এটা HW করে আনবি। ওকে, তো আজকের লেকচার এই অবধি। দেখা হচ্ছে নেক্সট সেশনে। টাটা, থ্যাংক ইউ।